ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন ৯ নম্বর ৫ পাক ইউনিয়নের দক্ষিণ লামকাইন জামে মসজিদের কমিটি নিয়ে এলাকায় মুসল্লিদের মাঝে চরম উৎকণ্ঠা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রায় ১০৭ বছরের পুরনো এই মসজিদটির পরিচালনা নিয়ে ২০২০ সাল থেকে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা জানান, মোহাম্মদ মফিজুল ইসলাম সুমন এবং দোলন নামে দুইজন ব্যক্তি মসজিদের দায়িত্ব নেওয়ার চেষ্টা করলে এই পরিস্থিতির উদ্ভব হয়। এলাকাবাসীর অভিযোগ, বিতর্কিত হওয়ার পরও সুমন জোর করে আবারও মসজিদ পরিচালনা করতে চাইছেন এবং ওয়াকফ এস্টেটের কতিপয় কর্মকর্তাকে হাত করে তিনি এই চেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে ওয়াকফ এস্টেট কর্মকর্তার উপস্থিতিতেই মসজিদে চরম বাকবিতণ্ডা এবং বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়, যাতে এলাকায় যে কোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। দিন মোহাম্মদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানাধীন ৯ নম্বর ৫ পাক ইউনিয়নের দক্ষিণ লামকাইন জামে মসজিদ নিয়ে স্থানীয় মুসল্লিদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকার সাধারণ জনগণ চ্যানেল F1-কে জানান, প্রায় ১০৭ বছরের পুরনো এই মসজিদটি প্রতিষ্ঠা লগ্ন থেকে সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছিল। তবে ২০২০ সাল থেকে সুমন এবং দোলন নামের দুইজন ব্যক্তি মসজিদ পরিচালনা কমিটিতে আসার পর থেকেই বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করেছে। মরহুম হাজী আব্দুল ওয়াহেদ সাহেবের নাতি মোহাম্মদ মফিজুল ইসলাম সুমন মসজিদের দায়িত্ব নিতে জোর চেষ্টা চালান এবং মসজিদের খতিব ও কমিটির লোকজনের সাথে খারাপ আচরণ করেন বলে অভিযোগ, যার ফলে খতিব এবং পরিচালনা কমিটির সদস্যরা দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য হন। এরপর সুমন একটি বিতর্কিত কমিটি করে মসজিদ পরিচালনা করতে চাইলেও মুসল্লিরা তা মেনে নেননি, এমনকি পুরো সমাজের মানুষ তার বিরুদ্ধে অবস্থান নেয়। সুমনের কমিটির মেয়াদ শেষ হওয়ার পর আরেকটি কমিটি গঠিত হলে মসজিদটি সুন্দরভাবে চলতে শুরু করে। তবে এলাকাবাসীর অভিযোগ, মফিজুল ইসলাম সুমন মসজিদটি ভালোভাবে চলতে দিতে চান না। তিনি বিতর্কিত হওয়া সত্ত্বেও জোর করে আবারও পরিচালনার চেষ্টা করছেন এবং ওয়াকফ এস্টেটের একজন কর্মকর্তাকে প্রভাবিত করে মসজিদটি পরিচালনা করতে চাচ্ছেন। কর্মকর্তা মসজিদে আলোচনা শুরু করতে গেলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। কমিটি মনমতো না হওয়ায় এক পর্যায়ে সুমন এবং দোলন স্থানীয় মুসল্লিদের ওপর চড়াও হন। এতে মসজিদের ভেতর চরম বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় মুসল্লিরা দুঃখ করে বলেন, এলাকার কোনো মুসল্লিই চান না সুমন এবং দোলন মসজিদ পরিচালনায় থাকুক। তারা এখন কমিটি নিয়ে রাজনীতি শুরু করেছেন। এ বিষয়ে মসজিদের দাতা সদস্য পরিচালনা কমিটি এবং ওয়াকফ এস্টেট কর্মকর্তাগণ পৃথকভাবে চ্যানেল A1-এর সাথে যুক্ত হয়ে সাক্ষাৎকার দিয়েছেন। আমাদের দীর্ঘদিন যাবৎ মসজিদে বিবাদ ফেসাদ কমিটির জন্য বেজে আছি। আমি কমিটির এক নম্বর সভাপতি হিসেবে আমি সুন্দর একটি কমিটি করার জন্য ওয়াকফ এস্টেটকে অনুরোধ করব যে আমাদের গ্রামের সকল মুরব্বীদের সিদ্ধান্তে এই মসজিদটি একটা কমিটি হয়েছে। সেই কমিটিতে একমাত্র দোলন সুমন বাধা দেয়। আমি দক্ষিণ লামকাইন জামে মসজিদের দাতা গোষ্ঠীর একজন সদস্য। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। ১৯৫০ থেকে মসজিদটা সুন্দরভাবে চালিয়ে আসতেছে, আমার দাদা চাচারা সুন্দরভাবে চালিয়ে আসছে। কিন্তু বিগত ৩ বছর যাবৎ মফিজুল ইসলাম সুমন দায়িত্ব নেওয়ার পর মসজিদের খতিব সাহেবকে বের করে দিয়েছে, ইমাম সাহেবকে বের করে দেওয়া হয়েছে। দেওয়ার পর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। হওয়ার পর সমাজের লোক একদিকে, তারা একদিকে। এবং আমরা চাচ্ছি যে মসজিদটা সুন্দরভাবে চলুক এবং সমাজে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ওয়াকফ এস্টেটের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সুমন দ্রোণের পক্ষপাতী না হইয়া কোনো বিচার না করে। এবং আমরা চাচ্ছি যে ওয়াকফ এস্টেটের লোক সমাজ যেটা রায় দেয় যেভাবে চলে সেভাবে বিচার করার জন্য। চ্যানেল A1-কে শুভেচ্ছা। আমি দক্ষিণ লামকাইন জামে মসজিদ কেশিয়া মোটামুটি ভালোই চলতেছে। যার থেকে তারা 2টি ভাই আসে, সুমন এবং দোলন। তারা প্রায় কিছুদিন পরে আসে, আয়সা এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তারা হই হুল্লা করে মসজিদের মধ্যে। অনেক ক্ষয়ক্ষতি করতেছে, পুষ্কুনির মাছ বিক্রি করছে, ওই টাকাগুলি কিন্তু সুমনে নিয়ে নিছে। এখন মোটামুটিভাবে আমি চালাইতেছি, খুব সুন্দর চলতেছে। কমিটি জুয়েল স্যারে সবাইকে নিয়ে যে কমিটিটা করছিল, ওই কমিটি তারা 2 ভাই মানে না এবং সমস্ত মহল্লার সব লোকেই মানে, কিন্তু তারাই মানে না। যে কারণে বিশৃঙ্খলা তারা প্রায় সময় আশা করতে আছে এবং তারা ইমামের কোনো প্রকার খাবারও দেয় না, মাসিক কোনো বেতনও দেয় না। তারা টোটাল 60,000 টাকা মাসিক বিল বাজে গেছে, মাত্র 5,000 টাকা তারা টোটাল দিছে।
60,000 টাকার মধ্যে, এবং সুমনে বলছে যে একটি পয়সাও নাকি দেবো না, তারা মুতুয়ালি না দিলে। মুতুয়ালি এত কেন? সবাই তারা মানে না, খালি মুতুয়ালি হইতে চাইতেছে। এটা আমি চ্যানেল ওয়ানকে আমি বলবো, এটা আপনারা একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন বর্তমানে ওটার কোনো মুতুয়াল্লি বর্তমানে নাই। আমরা এলাকার মহল্লাবাসী কিছু মানুষ মিল্লা মুসলিয়ানে কারাম টাকা দিয়া মসজিদটা আপাতত চালাইতেছি। ইমাম সাহেবের খাবার দাবারের সমস্যা হচ্ছে। যারা ওটার মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতেছে তারা 1 টাকা বেতনও দেয় না এবং হুজুরকে তারা খাওয়ায় না। মাঝে মধ্যে আইসা মসজিদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। এই জন্য আমি চ্যানেল ওয়ানের কাছে আমার সাক্ষাৎকার দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের মসজিদটা যেন ভালোভাবে চলে। এই জন্য আমি কর্তৃপক্ষের কাছে, যারা অক্ষশ্রেণীর কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবো এলাকার আইসা ভালো করে জনগণের মতের উপেক্ষা না করে জনগণের পক্ষে একটা কমিটি দেওয়ার জন্য এটি আমার মতামত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, দক্ষিণ লামকাইন জামে মসজিদের একজন দাতা সদস্য। এই মসজিদটা বিগত প্রায় 1950-60 সন থেকে চলে আসছে। আমার যারা পূর্বপুরুষ ছিল তারা সুন্দরভাবে মসজিদ চালিয়ে আসছিল। বিগত 2019-20 সনে আমার চাচাতো ভাই মহিদুল ইসলাম সুমন, তার বড় ভাই দুলম, তারা মসজিদ কমিটির দায়িত্ব নেওয়ার জন্য সক্রিয় হয়ে ওঠে। এক সময় তারা একজন খতিব ছিল যিনি প্রায় 25-26 বছর দায়িত্ব পালন করছেন। তার 2 ঘন্টার নোটিশে মসজিদ থেকে বের করে দেয় এবং যারা অনেক মুসল্লি ছিল, যারা তার একটা নামাজ আদায় করত, তাদেরও অনেকে তাদের কার্যকলাপে বের হয়ে যায় এবং মসজিদে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তো ওইখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য 2024-এর এপ্রিল মাসে আমরা গ্রাম্য সালিশে বসি। ওইখানে ফয়সালা হয় তারা এই কমিটি থেকে চলে যাবে এবং নতুন কমিটি হবে। তারই পরিপ্রেক্ষিতে তাদের কমিটির মেয়াদ শেষ হওয়ার পর 2025 সনের 13ই ডিসেম্বর আমরা মসজিদের মুসল্লি নিয়ে শুক্রবার নামাজের পর একটা কমিটি সর্বসম্মতিক্রমে করি, যেখানে তারা 2 ভাই উপস্থিত ছিল না। ওই কমিটির কার্যকলাপ চলতেছিল সুন্দরভাবে, কিন্তু কিছুদিন যাওয়ার পর আমাদের এই কমিটি যাতে টিকতে না পারে আবার তারা ষড়যন্ত্র শুরু করলো এবং একজনের ঘরে বসে তারা আরেকটি কমিটি দাঁড় করিয়ে ওয়াকফ স্টেটে জমা দিল যাতে আমাদের এই কমিটি আমরা পাস না করতে পারি। আমরা ওয়াকফ স্টেটে যোগাযোগ করলাম, ওইখানে তারা বললো যে আপনাদের কমিটি পাস হয়ে আসবে এবং ময়মনসিংহ থেকে ঢাকা হেড অফিসে কাগজপত্র পাঠায়, সেখান থেকে ওই কাগজ আবার ময়মনসিংহে ফেরত আসে এবং আমাদের কমিটি পাস হওয়ার জন্য প্রক্রিয়াধীন ছিল। কিন্তু ওইটা তারা দ্বিতীয় কমিটি জমা দিয়ে বাধাগ্রস্ত করলো। পরবর্তী সময়ে আবার গ্রাম্য সালিশ হয়। ওই গ্রাম্য সালিশে সবার সর্বসম্মতিক্রমে আরেকটি কমিটি হয়, যে কমিটি আমরা সবাই মেনে নিই এবং তারাও মেনে নেয়। কিন্তু পরবর্তী সময়ে ওই কমিটি পাস করার জন্য যখন তাদের কাছে স্বাক্ষরের জন্য যাওয়া হয়, যিনি মুতোয়াল্লি হয়েছেন আমার বড় ভাই হীরা ভাই, উনি আর স্বাক্ষর দিতে রাজি হন নাই, যার ফলে অদ্যাবধি এই কমিটি আমরা পাস করাতে পারি নাই। আমি ওয়াকফ স্টেটকে অনুরোধ করব, আপনারা গ্রাম্য লোকদের মতামত নিয়ে, গ্রামের সাধারণ মানুষের মতামত নিয়ে, গ্রামের মানুষ যা চা সেইভাবে যেন একটা সুন্দর কমিটি এই মসজিদে উপহার দেন এবং মসজিদ যেন সুন্দরভাবে চলে, সেই প্রত্যাশা করি আমি আমার বক্তব্য শেষ করছি। দ্বিতীয় কমিটি 2025-এর 13ই ডিসেম্বর যখন করি, এলাকার সব মুসল্লি শুক্রবার দিন উপস্থিত ছিল, শুধু দোলন সুমন 2 ভাই তারা দাওয়াত দেওয়ার পরও ইচ্ছাকৃতভাবে উপস্থিত হয়নি। ধন্যবাদ চ্যানেল A1কে, এবং ধন্যবাদ দিলে শেষ হবে না। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে আপনারা আমাদের এই সংবাদ সংগ্রহ করছেন, বস্তুনিষ্ঠ সংবাদ আমাদেরকে জানাচ্ছেন। এই জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো আপনি ইতিমধ্যে অবগত আছেন যে আমি এবং আপনাদের উপস্থিতিতে আমি এবং আমার স্টাফসহ আমরা সরজমিনে যাই এই দক্ষিণ লামকাইন কেন্দ্রীয় জামে মসজিদের যে বিবাদমান পরিস্থিতি, এই উদ্ভূত পরিস্থিতির জন্য আমরা সরজমিনে আমরা অবস্থান করছিলাম, 2 পক্ষকে নিয়ে করছি। তো এরা আপনার জানেন ইতিমধ্যে 2টা পক্ষ
দুটা কমিটি আমাদের অফিসে সাবমিট করছে অপপ্রশাসক মহোদয়ের দপ্তরে। অপপ্রশাসক মহোদয় এটা আমাকে সরজমিনপূর্বক তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য বলছে। তো আমরা দুই পক্ষের বক্তব্য শুনলাম। দুই পক্ষের বক্তব্যে শুনে যেটা আমার কাছে সারমর্ম মনে হইল, এরা এক পক্ষ আরেক পক্ষকে কখনো সার দিতে রাজি না। এই যে একটা উদ্বন্ধ পরিস্থিতি, এখানে তো দেখা যায় যে অবস্থা হয়েছিল যে কোনো সময় এদের ভিতরে একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ এবং একটা আইনশৃঙ্খলা বিরোধী কাজ হওয়ার সম্ভাবনা আছে। তো এই বিষয়টা নিয়ে আমি ওদের সাথে কথা হয়েছে। আমি এখন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি কথা বলব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্যার আমাকে যেভাবে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।